আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনেরাস ওয়ার্ল্ড। আপনার চুল কি লম্বা হচ্ছে? তবে লম্বা হওয়ার পাশাপাশি যখনই দেখছেন চুলটা একটু লম্বা হচ্ছে, তখনই মধ্যেখান থেকে ভেঙে ঝরে পড়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, চুল অনেক বেশি ড্রাই ফ্রিজি হয়ে যাচ্ছে, চুল এত বেশি পড়ছে লম্বা হওয়ার পরে যে মাথার টাক দেখা যাচ্ছে, তবে কিন্তু আজকের এই রেমেডিটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের চুল কিন্তু দ্বিগুণ গতিতে লম্বা হবে, চুল পড়া রোধ হবে, চুল সিল্কি শাইনি হবে, পার্লারের মতো চুল একদম গ্লেজি দিবে। দেখলেও সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি চুলে স্পা করিয়েছেন বা বোটক্স করিয়েছেন। একদম সত্যি বলছি। আর এত বেশি অল্প সময়ে আপনারা আজকের এই রেমেডিটি তৈরি করে নিতে পারবেন, আর এত বেশি স্বল্প খরচে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর এত ইজি রেমেডি কিন্তু আপনাদের কেউ শেয়ারও করে না। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন, কেননা প্রতিদিনের মতো আজকের এই রেমেডিটি কিন্তু অনেক বেশি এফেক্টিভ হতে চলেছে। আমি ইনশাল্লাহ বিশ্বাস করি এই রেমেডিটি ব্যবহার করে আপনার কমেন্টে আমাকে বলবেন, আপু আমরা অনেক বেশি উপকৃত হয়েছি আপনার এই রেমেডিটি ব্যবহার করে। কারণ অনেক সময় অনেকেরই দেখা যায় চুলের নতুন করে হেয়ার গ্রোথ হচ্ছে, অনেক বেশি বেবি হেয়ার হচ্ছে, তবে চুলটা লম্বা হচ্ছে না। চুলটা কিছুটা লম্বা হলেই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, চুলটা অনেক বেশি ড্রাই ফ্রিজি হয়ে যাচ্ছে। তাদের জন্যই কিন্তু আজকের এই রেমেডি। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সানসিল্কের কন্ডিশনার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তবে যদি আপনারা এখন পর্যন্ত আপনাদের চুলে কোনো কন্ডিশনার ব্যবহার না করে থাকেন, ভয় পেয়ে থাকেন, তবে আমি সাজেস্ট করব যে কোনো চুলের জন্যই কিন্তু বা যে কোনো সিজনের জন্যই সানসিল্কের এই মিনি প্যাকটাই আমি সবসময় ব্যবহার করি। খুবই ভালো, খুবই বেশি অ্যাফোর্ডেবল এবং খুবই বেশি এফেক্টিভ কিন্তু এই কন্ডিশনারটা। আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে যে আর কোনো কিছু আমি মেশাতে পারছি না, তবে কিন্তু আপনি শুধু এই কন্ডিশনারটা আপনার চুলে ব্যবহার করলে অনেক বেশি উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। এখানে দেখুন আমি পুরো একটা কন্ডিশনার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চুলের ঘনত্ব বা পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে পরিমাপটা কম বেশ করে নেবেন। এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে কফি। এখানে আমি ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্ল্যাক কফি নিতে, ব্ল্যাক কফি না নিলে কিন্তু হবে না। এখানে আমি কফির একটি মিনি প্যাক নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু কফি থাকে। কফিটাও আপনারা আপনাদের চুলের ঘনত্ব এবং পরিমাপ অনুযায়ী কিন্তু কম বেশ করে নিতে পারেন। কফি আমাদের চুলে ব্যবহার করলে আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুলটাকে কালো করতে সাহায্য করে, এছাড়াও স্মুথ এবং শাইনি করতে অনেক বেশি হেল্প করে, চুলের আগা ফাটা রোধ করতে অনেক বেশি হেল্প করে। এখানে দেখুন আমি পুরো একটি কফির স্যাশে নিয়ে নিলাম। এই বর্ষাকালে আমাদের চুল রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে অনেকটাই ড্রাই এবং ফ্রিজি হয়ে যায়। চুলের যে শাইনিনেস বা সিল্কি ভাব সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের চুলের আগা প্রচুর পরিমাণে ফাটে এবং চুল মধ্যেখান থেকে ভেঙে ভেঙে পড়ে যায়। সেই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে কফি অনেক বেশি হেল্প করবে, আমাদের চুলটাকে অনেক বেশি স্মুদিং এফেক্ট দিবে। এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে মধু। অনেকেই হয়তো বা ভাবতে পারেন চুলে আবার কে মধু ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ত্বকের যত্নে যেমন মধু অনেক বেশি উপকারী, তেমনি করে আমাদের চুলের যত্ন কিন্তু মধু অনেকটাই উপকারী। কেননা মধুতে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রপার্টি থাকে, যা আমাদের ত্বক এবং চুল দুটোটাকেই কিন্তু অনেক বেশি ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুলকে সিল্কি এবং শাইনি করতে সাহায্য করে, চুলের আগা ফাটা রোধ করতে অনেক বেশি হেল্প করে, চুলের ড্রাইনেস এবং ফ্রিজিনেস দূর করে কিন্তু আমাদের চুলটাকে একদম উজ্জ্বল এবং ঝলমলে করে তোলে। এখানে দেখুন আমি মধু 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমরা যে প্যাকটা আজকে তৈরি করছি সেটা কিন্তু শুধু এটা আমাদের চুলের লেন্থে ব্যবহার করব, অর্থাৎ আমাদের চুলের আগায় ব্যবহার করব, চুলের গোড়াতে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না। আমাদের চুলের যে অর্ধেক অংশ সেইখান থেকে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কন্ডিশনার যেভাবে করে আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করি ঠিক সেইভাবে করে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে দেখুন তারপরে আমি টক দই নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। যদি আপনাদের কাছে টক দইটা অ্যাভেলেবেল না থাকে এই জায়গায় আপনারা লেবুর রসও নিয়ে নিতে পারেন। আর লেবুর রস যদি মনে করেন যে আপনাদের চুলের জন্য বেশি স্যুট করছে না, তাহলে কিন্তু আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিতে পারেন। এখন আমি এই সবগুলো মিশ্রণকে খুব সুন্দর করে মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করব। আর এটা মেশাতে মেশাতে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এটা আপনারা
কখন কিভাবে কি উপায় ব্যবহার করলে 100% রেজাল্ট পাবেন। এটা অবশ্যই আপনারা চুল শ্যাম্পু করে তারপরে ব্যবহার করবেন, কেননা চুল তেল দেওয়া অবস্থায় এটা ব্যবহার করলে কিন্তু এটার ভালো রেজাল্ট আসবে না, কেননা তখন আমাদের চুলে ময়লা থাকে এবং তেল দেওয়া থাকলে কিন্তু এটা আমাদের চুলের গোড়ায় ঢুকতে সাহায্য হবে না, যার ফলে কিন্তু এটা বেশি এফেক্টিভও হবে না, আর আমাদের চুলটা কিন্তু স্মুথও হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেননা চুলে যদি তেল দেওয়া থাকে বা ময়লা থাকে তাহলে কিন্তু চুলের উপরে সেই তেল বা ময়লার একটা স্তূপ বা পারদ পড়ে থাকবে, যার ফলে এটা আমাদের চুলের মধ্যে ভালো করে কাজই করবে না। আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সবসময় এই ধরনের বিউটি টিপস রিলেটেড ভিডিওই শেয়ার করে থাকি, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার। যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে দিবেন, তবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি আপনারা এই রেমেডিটি ব্যবহার করে থাকেন এবং কেমন রেজাল্ট পেলেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে সব কিছু বলে দিব। যদি আপনারা ভেবে থাকেন এই রেমেডিটি আমরা ট্রাই করব তবে অবশ্যই এক্ষুনি শেয়ার করে রাখুন, কেননা যখন আপনারা এটা ট্রাই করতে যাবেন বা কোনো কিছু ভুলে যাবেন তখন কিন্তু আর এই ভিডিওটি খুঁজে পাবেন না। তবে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।